তো ফ্রেন্ডস, এই যে বিয়ের নিয়মগুলো দেখছি না আর এডিট করছি, ভিডিওগুলো দেখছি, সত্যি আমার একটা কষ্ট হচ্ছে। কি জানো তো, আমারও একটা স্বপ্ন ছিল, আশা ছিল, মানে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে বাড়িতে বিয়ে হবে, অনুষ্ঠান করে সামাজিক মতে, মানে কন্যা সেজে বসে থাকবো, এরকম নিয়ম মেনে বিয়ে হবে, শ্বশুরবাড়িতে যাব, সেখানেও শ্বশুরবাড়িতেও নিয়ম মেনে ঘরে তুলবে, প্রত্যেকটা মেয়েরই আশায় থাকে। তা সেটা আমারও ছিল। তো তোমরা এটা ভেবো না যে আমি ভালোবেসে তোমাদের দাদাভাইকে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, সেটা কিন্তু একদমই না। আমার দেখাশোনা করেই বিয়ে হয়েছে। তো মন্দিরে গিয়ে দেখাশোনা হয়েছে, মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে। তো এটা আমারও একটা সত্যি খুবই কষ্টের। তো ভগবানকে বলি যে পরের জন্ম যদি কোনো দিন আমি আবার মানুষ হই, তো মেয়ে হয়ে যেন জন্ম নিই। আর তখন জন্ম নিলে কিন্তু আমি আর বাড়িতে বিয়ে করব, মন্দিরে গিয়ে বিয়ে করব না। এই আশাটা যেন আমার একবার ভগবান পূরণ করে। তো যাই হোক, মনের কষ্ট মনে চেপে রাখি। সত্যি খুবই কষ্ট লাগে যে আমারও ইচ্ছা ছিল বাড়িতে বিয়ে হবে, আমিও কন্যা সেজে বসে থাকবো, এরকম নিয়ম হবে। তো যাই হোক, নিজে তো হলো না। তো আমার ওই জন্য বোনের বিয়েতে একটু সাজুগুজু করার ইচ্ছা ছিল। তো মেকআপ ম্যানের কাছে সেজেছি, তো এমন সাজিয়েছে বিয়ের লুকটা, আমার নিজের তাকিয়ে এডিট করছি আর দেখছি যে কীরকম বিটখুটে লাগছে। তো বোনের বৌভাতে, আমাদের বড় ছেলের বৌভাতে সাজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। যদি আর কোনো দিন সাজি, তো আমি ওই চৈতালি অঞ্জলির কাছেই সাজবো। বিয়ের লুকটা যে আমার এত বিশ্রী করেছে, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, বেশি বকবক করে ফেললাম, কিছু মনে করো না। তো আমার বোনাইকে তোমরা আশীর্বাদ করো যাতে ওদের বিবাহিত জীবন সুখের হয়, ওরা সুখে শান্তিতে যেন থাকে, এই আশীর্বাদটাই করো। আর আমার আশীর্বাদ তোমার বোনাইয়ের সাথে সবসময় আছে। এই তোমরা নিয়ে আয়। ওটা আমার দে তুই আয়, ও জায়গা বৌদি, ও বৌদি, ও বৌদি। তো ফ্রেন্ডস, আমি কোনোদিনই পার্লারের থেকে সাজিনি। খুব ইচ্ছা ছিল যে পার্লার থেকে সাজবো বোনের বিয়েতে। তো সেজেছি, তো ভালো কথা। দেখো, আমি এখন এডিট করতে গিয়ে দেখছি যে আমাকে কেমন লাগছে, নিজেকে নিজেই দেখে ভয় পাচ্ছি। কি খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। এবার রুমাল কই? এই ওর রুমাল দাও না, এই বৌদি। বৌদি, বৌদি, ও বৌদি, ওই এ বৌদি, এদিকে তাকাও। ও বৌদি, ভাই লক্ষ্মী, দাদা দাদা, এ বৌদি এদিকে তাকাও। বাবার গলা ধর। এ বৌদি এদিকে তাকাবে, দাদা আছে। এই সময়টা
সত্যি খুবই কষ্টকর সময়। তো এখানে বোন খুবই কান্নাকাটি করছিল। আর এখানে দেখো বোনকে হাসি খুশি রাখার জন্য আমি, তোমাদের দাদা ভাই, আমার দিদি মানে কথাবার্তা বলছিলাম, হাসি খুশি রাখছিলাম। তো এই এডিট করতে গিয়ে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, কিছু বলতে পারছি না। তো যেভাবে পারছি ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। অল্প করে সে টাইম পাস করে দিচ্ছে বিয়ে করতে বসে, মন্ত্র পড়ে 10 মিনিট তার 1 ঘন্টা ধরে গল্প করছে। এই, আরো চেপে যাও, চেপে যাও। ওই আসেনি।